আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আজকে আপনাদের জন্য একটা নতুন হরর ভিডিও নিয়ে চলে আসছি। আশা করি আপনাদের কাছে আমার আজকের এই হরর ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিয়েন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিয়েন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়েন। তাহলে চলেন আর দেরি না করে আমাদের আজকের এই হরর ভিডিওটাকে শুরু করা যাক। রাতে ট্রেন ভ্রমণের একটা আলাদাই আকর্ষণ। নির্জনতা, রেলের ছন্দময় শব্দ আর বাইরে অন্ধকার সব মিলে যেন এক অদ্ভুত পরিবেশ তৈরি হয়। এমন এক রাতে আমি আর আমার বন্ধু রাফি আমরা একটি এক্সপ্রেস ট্রেনে চেপে শহর থেকে গ্রামের বাড়ি ফিরছিলাম। আমরা দুজনই অনেক খুশি ছিলাম। ট্রেনটি বেশ ফাঁকা ছিল। আমি শেষের দিকের একটি কামরায় গিয়ে বসলাম। কামরাটি প্রায় খালি, শুধু এক কোণে এক বৃদ্ধ বসেছিলেন। তার চোখে ছিল ঘোলাটে আর মুখে একটা অদ্ভুত হাসি। আমি জানালার পাশের একটি সিট বেছে নিলাম। রাত তখন প্রায় 11টা। ট্রেন চলতে শুরু করলো। জানালার বাইরে শুধু অন্ধকার। ট্রেনের ঝিকঝিক শব্দে আমি নিজেকে বেশ একটা অনুভব করছিলাম। হঠাৎ একটি অদ্ভুত শব্দ শুনতে পেলাম, মৃদু হাসির মতো, কিন্তু সেটা মানুষের হাসি নয়। আমার গা ছমছম করে উঠল। চারপাশে তাকালাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। বৃদ্ধ লোকটি তখনও বসেছিলেন, তবে তার দৃষ্টি ছিল জানালার বাইরে, স্থির, অদ্ভুত। আমি তাকে কিছু জিজ্ঞেস করতে যাচ্ছিলাম, কিন্তু ঠিক তখনই এক অদ্ভুত ঘটনা ঘটল। ট্রেনের আলো হঠাৎ দপ করে নিভে গেল। পুরো কামরা অন্ধকারে ঢেকে গেল। আমি প্রথমে ভেবেছিলাম এটা হয়তো কোনো সাধারণ ত্রুটি, কিন্তু এটাই আমার সবচাইতে বড় ভুল ছিল। কারণ এরপরে আমি যা দেখেছি তা দেখার মতো মানসিক প্রস্তুতি আমার ছিল না। যখন আলো আবার জ্বলে উঠল, তখন দেখি কামরায় আমাকে ছাড়া আর কেউ নেই। বৃদ্ধ লোকটি যেন হাওয়ায় মিলিয়ে গেল। আমার বুক ধক করে উঠল। আমি কামরার দরজার দিকে তাকালাম। দরজাটা আধা খোলা, আর সেখান থেকে বাইরে কিছু একটা যেন নড়ছে। সাহস করে এগিয়ে গিয়ে তাকালাম। দেখলাম দরজার বাহিরে এক অদ্ভুত ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। সে ধীরে ধীরে ট্রেনের সঙ্গে হাঁটছে, যেন ভেসে যাচ্ছে। তার চোখ দুটো জ্বলজ্বল করছিল, আর মুখে সেই একই অদ্ভুত হাসি যা সে বৃদ্ধর মুখে দেখেছিলাম। ভয় আমার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। দরজা বন্ধ করার চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই বন্ধ হলো না। হঠাৎ সেই অবয়বটি দরজার ফাঁক দিয়ে ভিতরে ঢুকলো। আমি ভয়ে চিৎকার করতে চাইলাম, কিন্তু শব্দ বের হচ্ছিল না। অবয়বটি ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছিল। তার মুখটি দেখে আমার হৃদয়টা পর্যন্ত কেঁপে উঠল। তার চেহারাটা বিকৃত, চোখগুলো লাল। ঠিক তখনই ট্রেনটি একটা জোরে ঝাঁকি দিয়ে থেমে গেল। আমার মাথা জানালার ধারে আঘাত করলো, আর সব অন্ধকার হয়ে এলো। যখন জ্ঞান ফিরল, তখন আমি ট্রেনের একটি প্ল্যাটফর্মে পড়েছিলাম। চারপাশে লোকজনের ভিড়। আমাকে এক ব্যক্তি জিজ্ঞেস করলেন, তুমি শেষ কামড়ে কি করছিলে? আমি কিছু বলতে পারলাম না। তিনি তখন বললেন, এই কামরাটি বন্ধ থাকার কথা। এখানে 10 বছর আগে একটা দুর্ঘটনা ঘটেছিল। তখনই এই কামরার সব যাত্রী মারা গিয়েছিল। কেউ এখানে যেতে সাহস করে না। আমি চুপ করে রইলাম, কারণ আমি জানতাম আমি যা দেখেছি তা শুধু একটা দুঃস্বপ্ন ছিল না। সেই বৃদ্ধ, সেই হাসি, আর সেই ছায়ামূর্তি সবই ছিল ভয়ানক সত্য। আজও রাতে ট্রেনের শব্দ শুনলে আমার শরীর কাঁপতে থাকে। শেষ কামরার সেই রাতটা আমার জীবনে এক ভয়াবহ স্মৃতি হয়ে রয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটা এতটুকু পর্যন্তই ছিল। আশা করি আপনাদের কাছে ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিয়েন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিয়েন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়েন। আমি আপনাদের সাথে দেখা করব একটা নতুন হরর ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আজকের জন্য এতটুকুই।